নমস্কার বন্ধুরা, আজকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার গুরুদেব, তার একটি কথা নিয়ে দু চারটে কথা বলব। তিনি তার বাণীতে বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই কথাটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন। আমরা সৎসঙ্গ জগতের যারা মানুষ তারা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যে এই কথাটির বিভিন্ন রকম ব্যাখ্যা হয়ে থাকে। তার মধ্যে থেকে যেটা বেশি ব্যাখ্যা আমি পেয়েছি সেটা নিয়েই বলবো। সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর, অর্থাৎ মানুষকে যদি আমরা আপন করতে পারি, মানুষকে যদি আমরা ধরে থাকতে পারি, আপন করে নিতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা ধনসম্পত্তির অধিকারী হব। এটা কিন্তু মেন লক্ষ্য এই বাণীর। আর আমরা যদি টাকা 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 করে ছুটি, তাহলে কিন্তু কখনোই আমরা ধনসম্পত্তি বা টাকার অধিকারী হতে পারবো না। কারণ মানুষকে বাদ দিয়ে কখনো অর্থ উপার্জন সম্ভব নয় এবং সেই জায়গায় যাওয়াও সম্ভব নয়। এটা একটা যুক্তি। কারণ মানুষকে যত ভালোবাসবো আমার বিস্তার তত বাড়বে। সেটা আমার যে কোনো ব্যবসা বলুন বা যে কোনো কাজ আমি করছি বলুন, সেগুলোকে কিন্তু মানুষকে নিয়েই করতে হবে। সুতরাং আমি যদি মানুষকে আপন করতে পারি, তাহলে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। কারণ আমার ব্যবসা বা কাজের জায়গা যাই হোক, সেটা কিন্তু মানুষকে ছাড়া হবে না। এই যে আমি মনে করুন ভিডিও দিচ্ছি, এটাও কিন্তু আমার মানুষকে আপন করতেই হবে। কারণ আমার এই ভিডিওগুলো কারা দেখবে? কোনো রোবটে দেখবে? মানুষই দেখবে। তাহলে মানুষকে যদি আমি ভালোবাসি, মানুষকে যদি আমার টান থাকে, তাহলে অটোমেটিক আমার ভিউ বাড়বে। আর যত ভিউ বাড়বে ততই আমার চ্যানেলটা বলুন বা আমার ভিডিওগুলো বলুন স্প্রেড হবে, ডেভেলপ হবে। সুতরাং মানুষকে প্রথম ভালোবাসতে হবে। আর যদি মানুষকে না ভালোবেসে শুধু অর্থ অর্থ করে যায়, তাহলে কিন্তু ওই অর্থই অনর্থর হেতু হয়ে যাবে তখন। সেই জন্যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী ঠাকুরের এই কথাটা কিন্তু একটা গভীর অর্থ এর ভেতরে কিন্তু রয়েছে। এর সাথে এর পাশাপাশি আর একটা ব্যাখ্যাও যেটা যায়, সেটা হচ্ছে টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে না। একটা বাচ্চা জন্মাচ্ছে, তার টাকা দরকার। সেই বাচ্চাটা বড় হচ্ছে, লেখাপড়া শিখছে, তার টাকা দরকার। শিশু অবস্থায় খাবার দাবারের জন্য টাকা দরকার। তার পড়াশোনা থেকে শুরু করে তার কর্মজীবন থেকে শুরু করে সমস্ত জায়গাটা থেকে দাঁড় করানোর জন্য টাকা দরকার। ইভেন তার লাইফস্টাইলের জন্য তার নিজের টাকা দরকার। এবং সেই বাচ্চাটা যখন বড় হয়ে বুড়ো হয়ে মারা যাবে, বার্ধক্য অবস্থাতেও টাকা দরকার। বুড়ো হয়ে যখন মারা যাবে, পোড়াতে গেলেও টাকা দরকার। অর্থাৎ আতুর থেকে শ্মশান, আতুর থেকে শ্মশান, এই পুরো যাত্রাটার সঙ্গে কিন্তু টাকা দরকার। টাকা ছাড়া কিন্তু কিছু হবে না, কুকুর বিড়ালের মতো জীবন কাটবে। সেই জন্য টাকা বিরাট প্রভাব, সবটাই প্রভাব টাকার। টাকা ছাড়া কিছু হবে না। টাকা যার আছে, মানুষ বল তার অটোমেটিক চলে আসে। এটা কিন্তু সত্যি কথা। আপনার অর্থ নেই, আপনি যতই মানুষকে আপন করে নেবেন ভাবেন, মানুষ কিন্তু আপনাকে দেখবেন পেঁচু পায়ে করে লাত মেরে দেবে। এটা কিন্তু ধর্ম, এটা কিন্তু সমাজে চলছে, রানিং ট্রেন্ডিং এটা। কিন্তু যদি আপনার অর্থ থাকে, আর যদি আপনার একটু অর্থ ছিটিয়ে দেন মানুষের মাঝে, তখন দেখবেন আপনাকে না চাইতো, আপনার ভেতরে হয়তো ক্রূরতা আছে, ভালোবাসা নেই, তাও দেখবেন দু চারটে মানুষ দেখবেন এসে জড়ো হচ্ছে আপনার পাশে, আপনার সময় অসময়। এটা কিন্তু মানুষের ধর্ম, যে পায় সে ধায়। সেই জন্য বলছি, টাকার কিন্তু বিশাল ভূমিকা আছে। মানুষ আপন টাকা পর, এটার পাশাপাশি কিন্তু টাকা যদি কারুর থাকে, তার কিন্তু মানুষ অটোমেটিক্যালি আসবে। সেই জন্যে আপন করুন, কিন্তু টাকারও দরকার আছে। কারণ টাকার না থাকলে আবার যতই আপনি আপন ভাবুন, সে আপনটা কিন্তু ততটা ফলপ্রসূ হবে না। আর টাকা উপার্জন করার রাস্তা কিন্তু মানুষকে ভালোবাসা। মানুষকে যত ভালোবাসবেন, আপনি আর্থিকভাবে তত এগিয়ে যাবেন। কারণ আপনি যে কাজটাই করুন, সেই কাজটা করার পাশাপাশি কিন্তু মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, এগুলো কিন্তু আপনার প্যারালালি থাকতে হবে। এবং সেটা যেন ভণ্ড ভালোবাসা না হয়। সেই ভণ্ড ভালোবাসার ফাঁদে যদি আপনি মানুষকে ফেলেন, তাহলে কিন্তু চিরতরে আপনি কিন্তু মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এমনকি আমি দেখেছি সর্বহারা হতে মানুষের কাছ থেকে। সেই জন্যে ভণ্ড ভালোবাসা ছেড়ে অরিজিনাল ভালোবাসায় মানুষকে ভালোবাসুন। অটোমেটিক্যালি টাকা বা লক্ষ্মী আপনার পাশে পাশে ঘুরবে। নারায়ণকে ভালোবাসবেন, লক্ষ্মী চলে আসবে। নারায়ণকে, নারায়ণ কি বৈকুণ্ঠের নারায়ণ? না, নারায়ণ হচ্ছে মানুষ। কারণ ওর মধ্যেই নরনারায়ণ সব আছে। নমস্কার।